নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে। আর হ্যাঁ, হাতে যদি শুধুমাত্র 5 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এটা বানানো যাবে। বাইরে থেকে একদম ক্রিস্পি হয় আর ভেতরটা ভীষণই সফট হয়। তো চলুন চটপট করে দেখে নিই। এটা বানানোর জন্য এখানে আমি 2টো আলু নিয়েছি। প্রথমেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এখানে আমি 2টো আলুই ব্যবহার করছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, তাই অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, এখানে আমার আলুগুলো টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচে বসিয়ে দেবো একটা প্যান, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এরপর এই আলুগুলোকে সেদ্ধ করতে দেব। তো আপনাদের কাছে যদি আগে থেকে আলু সেদ্ধ করা থাকে বাড়িতে, তাহলেও কিন্তু এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এরপর এই সমস্ত সেদ্ধ আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এগুলোকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা স্ম্যাশারের সাহায্যে দেখুন আমি এখানে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। বাড়িতে স্ম্যাশার না থাকলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আলুটাকে পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর হ্যাঁ, এমনভাবে আলুটাকে মাখতে হবে যাতে করে এর মধ্যে কোনো আলুর দানা রয়ে যায়। তো দেখুন, এখানে আমি আলুটাকে একদম ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা যোগ করব। তার মধ্যে প্রথমেই যেটা দিলাম সেটা হচ্ছে ধনেপাতা কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, আর এখানে দিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে, আর দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, অথবা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটেও অ্যাড করতে পারেন। বাইন্ডিং এর জন্য এখানে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর না থাকলে তার পরিবর্তে আপনারা ময়দা অ্যাড করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলোকে মেখে এটার একটা ডো বানিয়ে নিতে হবে। এরপর একটা বাটার পেপার নিয়ে, আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো চিক ব্যবহার করতে পারেন, পলিথিন বা চিক ব্যবহার করতে পারেন। তো তার উপর দেখুন আমি এই ডোটাকে কিভাবে স্প্রেড করছি, হাত দিয়ে চেপে চেপে স্প্রেড করে নিতে হবে কিছুটা। তারপর একটা বেলুন কাঠের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। এটা যে থিকনেসটা থাকবে একদম পাতলা না, রুটির থেকে একটু মোটা। তো দেখুন, এটাকে আমি বেলে নিয়েছি। এরপর একটা আমি বোতলের ছিপি নিয়েছি। তো এটা দিয়ে আমি কিভাবে কাটছি দেখুন, একটা একটা করে কিন্তু এইভাবে এই স্ন্যাক্সগুলোকে কেটে নিতে হবে। আর শেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো দেখুন, এখানে আমি একটা একটা করে সবগুলো কেটে নিয়েছি। এরপর একটা প্যানে তেল গরম করে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে, এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না। এগুলো বাইরে থেকে একদম ক্রিস্পি হয় আর ভেতরটা একদম সফট হয়, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সন্ধে হোক বা সকালে, যে কোনো সময় চায়ের সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।